আল্লাহ বলেন যে হে মানব সমাজ, তোমরা তোমাদের আমানতকে যেমন ইবাদত, ঠিক তেমনিভাবে সৎ ব্যক্তিকে বুঝে শুনে নিজের গুরুত্বপূর্ণ সমর্থন বা ভোট প্রদান করা, এটাও ইবাদত। সম্মানিত বোনেরা, ভোট যদি খারাপ ব্যক্তিকে দেওয়া হয়, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা নিসার 85 নম্বর আয়াতে যে ভালো ব্যক্তিকে দিলে, আপনার ভোটে যদি ভালো ব্যক্তি নির্বাচিত হয়, সে যত ভালো কাজ করবে, তিনি মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন, রোগীর সেবা করবেন, সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন, শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন, যত ভালো কাজ করবেন, নির্বাচিত এমপি, নির্বাচিত ব্যক্তি যত ভালো কাজ করবেন, যারা ভোট দিয়েছেন তারা বাড়ি বসে ওই 5 বছর ধরে সেই সওয়াব পেতে থাকবে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ বলেন যে তুমি ভালো কাজের যদি সুপারিশ করো, ভালো ব্যক্তিকে যদি সাপোর্ট করো, ভালো ব্যক্তির যদি তুমি সমর্থন করে তাকে নির্বাচিত করো, ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যত ভালো কাজ করবে তুমি তার সওয়াব পেতে থাকবে। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যদি তুমি খারাপ ব্যক্তিকে নির্বাচিত করো, তাহলে ওই ব্যক্তি যত টাকা চুরি করবে, দুর্নীতি করবে, জুলুম করবে, মানুষের হক ফাঁকি দেবে, যত খারাপ কাজ করবে, তুমি যেহেতু খারাপ ব্যক্তিকে সমর্থন দিয়ে পাশ করিয়েছো, এজন্য তার পাপের বোঝা কিন্তু তোমাকেও বইতে হবে। সম্মানিত বোনেরা, মুহাদ্দিস আবু সাইদ ভাই, আপনারা ভোট দিয়ে তাকে এমপি করেছিলেন, আমাদের মুর্শিদা আবু সাইদ ভাইয়ের বোন। ফরিদ ভাই জানেন তো? জানেন তো, এসেছেন এর আগে আপনি। আবু সাইদ ভাইয়ের একটা সুনাম শুধু ঝিগরগাছা চৌগাছা নয়, বাংলাদেশের সর্বত্র সুনাম আছে। আমাদের ফরিদ ভাই, আমরা আস্থা রেখেছি, সংগঠন পূর্ণ আস্থা রেখেছে। আবু সাইদ ভাই যেভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন, আমাদের ফরিদ ভাইয়ের হাতেও যদি ওরকম হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়, একটি টাকা তিনি স্পর্শ করবেন না ইনশাআল্লাহ। সেই ধরনের সৎ ব্যক্তি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে যারা এসেছেন নিতান্তই আমাদের কর্মী, সক্রিয় সহযোগী বলে আমি মনে করি। আপনারা প্রত্যেকটা বোন যে দল করে করুক, যে ফ্যামিলির হয় হোক, সকলের কাছে আমাদের দাওয়াতটা আপনারা পৌঁছিয়ে দিবেন। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।